ইরান এখনও তার পথ থেকে সরে যায়নি। ইসরায়েলে আবারও যে কোনো সময় হামলা চালাতে পারে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। ইসরায়েলের হামলা চালানোর জন্য তেহরান তৈরি আছে, সে কথায় বারবার মনে করিয়ে দিচ্ছেন ইরানি জেনারেলরা। এবার ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসির এক জেনারেল বলেছেন, ইরানের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কোনো আলোচনার দরকার নেই। ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনার আগে বলেছেন, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সামরিক শক্তিতে ইরান লাল রেখা বা সর্বোচ্চ প্রস্তুতি পর্যায়ে আছে। যে কোনো পরিস্থিতিতেই এ নিয়ে আলোচনা করার কিছু নেই। ইরানকে কিছুই প্রমাণ করতে হবে না। ইসরায়েলে সরাসরি ইরানি হামলা ট্রু প্রমিস 1-এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই অভিযানে প্রথমবারের মতো ইসরায়েলে 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। ট্রু প্রমিস নামের অভিযানটি সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় 7 জন আইআরজিসি সদস্য নিহত হওয়ার 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে চালানো হয়েছিল। নাইনি এই প্রতিশোধমূলক আক্রমণকে বিশ্বের বৃহত্তম ড্রোন অভিযান হিসেবেও প্রশংসা করেছেন, যার উড্ডয়ন পরিধি ছিল 1000 কিলোমিটারেরও বেশি। তিনি আরও বলেন, এই অভিযানটি ইসরায়েলের ওপর আঘাত করার জন্য ইরানের উদ্যোগ এবং অসম আক্রমণাত্মক ক্ষমতার প্রদর্শনী ছিল। এটিই ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে প্রথম সরাসরি এবং প্রকাশ্য সামরিক সংঘর্ষ। আইআরজিসির মুখপাত্র আরও বলেছেন, ট্রু প্রমিস ইরানের ইসরায়েলের প্রতি দৃঢ় প্রতিক্রিয়া জানানোর কঠোর ইচ্ছা শক্তির প্রতীক। সন্ত্রাসী শাসন মোকাবেলায় সশস্ত্র বাহিনী নিজেদের শক্তিও প্রদর্শন করেছে। তিনি বলেছেন, ইসরায়েল বিরোধী অভিযানটি জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের ভিত্তিতে পরিচালিত একটি সম্পূর্ণ বৈধ অভিযান ছিল। ইরানি এই জেনারেলের ভাষায়, এই অভিযান ইসরায়েলের দুর্বল নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে। অঞ্চল ও বিশ্বে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি হিসেবে ইরানের আক্রমণাত্মক ক্ষমতারও প্রমাণ করেছে। তার মতে, ইরানের অভিযান ফিলিস্তিনি জাতি এবং গাজার নির্যাতিত জনগণের মধ্যে আশার আলো জাগিয়েছে। 2024 সালের অক্টোবরে ইরান প্রতিরোধ কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে দ্বিতীয়বার ইসরায়েল বিরোধী অভিযান শুরু করে। সেই মাসের শেষের দিকে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন করে ইরানের সামরিক স্থাপনাগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য ইরাকে মার্কিন সামরিক বাহিনীর স্থান ব্যবহার করে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি আগ্রাসন সফলভাবে প্রতিহত করে বলেও দাবি করে তেহরান। আক্রমণের প্রতিক্রিয়ায় ইরান তৃতীয়বার ইসরায়েল বিরোধী অভিযানের প্রতিশ্রুতি দিয়েছে। যে কোনো সময় সেই হামলাও হতে পারে।